পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটিতে অভূতপূর্ব বোমা বর্ষণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে। চোখগুলো দেখেন, চোখ বিলাই চোখা। আমাদের এই মানুষগুলোর চোখ বিলাই চোখা হয়, মানে ডোনাল্ড ট্রাম্পের যে চোখের কালার, এই মানুষগুলো ভয়ানক হয়। ইভেন প্রতিশোধের যেই নেশাটা বা মাত্রাটা আমাদের যাদের কালো অথবা বাদামি আছে চোখের, তারা এর থেকে যারা বিলাই চোখা মিনস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে চোখের মনিটা, এই কালারের মানুষগুলো নাকি একটু বেশি প্রতিশোধ পরায়ণ হয়। হঠাৎ করে এবার চীনের পরে এবার ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। হঠাৎ করে কেঁপে গেলেন ডোনাল্ড ট্রাম্প, আবারও ক্ষমতা হারাতে চলেছেন ডক্টর ইউনূস। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা। দর্শক, হঠাৎ করে কেন এমন পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প, আর কি বা হুঁশিয়ারি করলেন, বিস্তারিত জানতে দেখতে থাকুন। এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি, এরা বাংলাদেশের জন্য হুমকি। কেন হুমকি? মানে কি সুন্দর বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে নাকি? আমি তো দেখি না। আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে তিনতলা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে, সার্জিসের মাথায় তিনতলা বুদ্ধি প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না। একটা নতুন আওয়ামী লীগ আসবে, মানে নামটা আওয়ামী লীগ থাকবে, সে জায়গায় 8ই আগস্ট থেকে আওয়ামী লীগ বাংলাদেশে একদমই নেই। কিন্তু ওই যে আমি বললাম যে যারা এই চালিকা শক্তি, মানে যারা পিছন থেকে এই তদারকি সরকারকে চালাচ্ছে, যারা ইউনূসকে ডেকে নিয়ে এসছে, যারা এই উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে, এই চালিকা শক্তি কিন্তু কোনো মতেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে নতুন করে আসতে দেবে না। কেন? কারণ বাংলাদেশের প্রায় 92% মুসলিম, হ্যাঁ, 7-8। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছালে দেশটিতে অভূতপূর্ব বোমা বর্ষণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। চুক্তি না করলে প্রথম মেয়াদের মতোই তেহরানের সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে লিপ্ত অন্য দেশগুলোর ওপর শুল্ক আরোপেরও হুঁশিয়ারি দেন তিনি। রোববার এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এসব হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে, যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। এদিকে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান সবসময় পরোক্ষ আলোচনায় জড়িত ছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখতে চান বলে জানান তিনি। চোখগুলো দেখেন, চোখ বিলাই চোখা। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, যে মানুষগুলোর চোখ বিলাই চোখা হয়, মানে ডোনাল্ড ট্রাম্পের যে চোখের কালার, এই মানুষগুলো ভয়ানক হয়। ইভেন প্রতিশোধের যেই নেশাটা বা মাত্রাটা আমাদের যাদের কালো অথবা বাদামি আছে চোখের, তারা এর থেকে যারা বিলাই চোখা মিনস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে চোখের মনিটা, এই কালারের মানুষগুলো নাকি একটু বেশি প্রতিশোধ পরায়ণ হয়। প্রথমবার যখন ক্ষমতায় আসছিল তখনই একটা চিন্তা ছিল ইরানকে পঙ্গু করে দিবে। তো ইরানকে কেমনে পঙ্গু করবে? অর্থনীতি, সেই জন্য দিছিল বেশ নিষেধাজ্ঞা। কিন্তু ইরান সব দিক থেকে একটা কি বলা হয় যে সমৃদ্ধ একটা দেশ। ইভেন মিত্র শক্তিদের মধ্যে চীন, রাশিয়া, এরকম বড় বড় রাষ্ট্রগুলো আছে যারা ইরানের সাথে খুবই বড় ধরনের মিত্রতাতে আছে। এর পাশাপাশি ইরানের যে ধরেন অর্থনৈতিক ইস্যুটা, এটাকে আরো সমৃদ্ধ করছে ইরানের সামরিক খাত। তবে প্রথমবার যখন ট্রাম্প ক্ষমতায় আসছিল, ইরানকে পরমাণু লেভেলে পঙ্গু করার একটা প্ল্যান ছিল। এইবার ক্ষমতায় আইসো সেই একই জিনিস নিয়ে কিন্তু শুরু করছে বাড়াবাড়ি। এবার ফাইনালি তথ্যসূত্র বলছে ইরানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। তো আমেরিকা কি তাদের নিজস্ব ঘাঁটি থেকে, হচ্ছে আমেরিকা থেকে সরাসরি সেনা পাঠিয়ে ইরানের সাথে যুদ্ধ করবে? না। আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, বাহরাইন বলেন, সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন, ইরানের আশেপাশে যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে, প্রত্যেকটা রাষ্ট্রে আমেরিকার নৌবহর আছে, অথবা সেনাবহর আছে, অথবা ইরাক বলেন, আফগানিস্তান বলেন, এই যে রাষ্ট্রগুলোতে আমেরিকা কিন্তু তাদের সেনাবাহিনী বসাইয়াই রাখছে। কোন ঘাঁটি থেকে করবে সেটা জানি না, তবে যে কোনো সময় ইরান একটা বড় ধরনের অভিযান চালাবে ট্রাম্প।
ফাইনাল সতর্কবার্তা দিয়ে আজকে বলছে যে তেহরান যদি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে দেশটির উপর বোমা হামলা এবং শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। আচ্ছা, শুল্ক আরোপটা আমি ট্রাম্পের ধরিয়ে নিতে পারি, তার যে মিত্র শক্তিগুলো আছে কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তাদের উপর সে শুল্ক আরোপ করছে, ভারতের উপরও, ফাইন। তার দেশকে আপনারা সুবিধা না দিলে আপনি তাদের দেশের সুবিধা কেন পাবেন? এই জায়গায় ট্রাম্প রাইট, বাট পরমাণু কর্মসূচি নিয়ে সেটেলমেন্টে যেত, ওয়াই, কেন? এই জিনিসগুলাই আমেরিকার মানুষ পছন্দ করে না। এদের অনেক কিছু ভালো আছে, বাট যখন এরা মনে করে যে না আরবরা খালি খুরমা খেজুর খাবে, লাইক আমাদের অন্যান্য রাষ্ট্রগুলোর মতন আরবের বেলি ডান্স করবে, মারহাবা ইয়া হাবিবি, এরকম গান টান গাইবে, এগুলাতে ফাইন। কিন্তু যখন তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করবে, যুদ্ধাস্ত্র বানাবে, সামরিক খাতের যে ওয়ার্ল্ড ওয়াইড যে বিলিয়নস অফ ডলারের ব্যবসা একচিটিয়ে কয়েকটা রাষ্ট্র করতেছে, সেখানে ইরান আরব রাষ্ট্রগুলোর কাছে তাদের মেশিনারিজ ভালো, একটা বড় ধরনের কিন্তু আর্নিং করতেছে, এইটা সহ্য হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের এই যে শক্তি, এটা ট্রাম্পের যে বৃত্ত আছে, চাকর আছে ইসলি, তাদের জন্য সবচেয়ে বড় টেনশনের বিষয়। ট্রাম্প বলছে আপনার যদি তারা চুক্তিতে না আসে তাহলে তাদেরকে পাটাকা মেরে উড়াই দেওয়া হবে। ইরান বলছে আমরা রেডি, বাট আমরা আমাদের কর্মকাণ্ড চালাবো। তবে ইরানও এখানে একটু কৌশল অবলম্বন করছে। তারা বলছে দেখো আমরা যেটা করতেছি এটা হচ্ছে এনার্জির জন্য, বিদ্যুৎ, তারপর হচ্ছে বিভিন্ন সেক্টর, এগুলোর জন্য আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করছি, পারমাণবিক মেশিনারিজের জন্য না। আমাদের পারমাণবিক যে শক্তিটা এটা বিভিন্ন খাতে, জ্বালানি শিল্প খাতে ব্যবহৃত হবে। কিন্তু আমেরিকার সহ সারা বিশ্ব জানে, আমরাও জানি ইরান তলে তলে অনেক কিছু করছে, কিন্তু আমি জানি না যে কেন লুকায়, বলতে সমস্যা কি। তবে ইরানের উপর এইবার এই চান্সে ট্রাম্প কিন্তু কিছু ঘটাবে, হয়তো ইসলিডি দিয়া, নয়তো যে তাদের বিভিন্ন যে বেস গুলো আছে সেইখান থেকে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না, আসবে নাকি? আমি তো দেখি না, আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে তিনতলা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে, সার্জিসের মাথায় তিনতলা বুদ্ধি প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে তাকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। কি চিন্তা! এরা আইসা আবার এরা এমনভাবে আচরণ করে যে আওয়ামী লীগকেও চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে, এরকম একটা আচরণ করে। কিন্তু আওয়ামী লীগের সাথে নিয়ে বসে মিটিং করে, গল্প করে, টাকা পয়সা নিচ্ছে, সব নিচ্ছে। আজকের এই পোস্টার, এই উত্তরটা কোট করবেন, খুবই জরুরি একটা বিষয়, যে এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি, এরা বাংলাদেশের জন্য হুমকি। কেন হুমকি? আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন, সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। বিএনপি যারা করে তারা তো বিএনপি করে, জামাত যারা করে তারা জামাত করবে, তাই না? গণ অধিকার পরিষদ করে তারা গণ অধিকার করবে, আমজনতার দল যে করে সে আমজনতা করবে, তাই না? স্বাভাবিকভাবে। তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। সামনে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে, নাকি? প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা। তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে। তাহলে ঠিক নাই কি? বেদিশা হয়েছে কে? আওয়ামী লীগ, তাই না? নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন? সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে, কেউ জামাতের সঙ্গে আছে, কেউ আপনার হলো গণ অধিকারের সাথে আছে, কেউ চরমনায়ের সাথে আছে, কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। তার মানে যারা এখন দৌড়ের ওপর আছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে। আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে, দেখেননি? তাহলে এইটাই বাস্তবতা, যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয়, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বড় হতে হবে, আওয়ামী লীগের টাকা দিয়ে বড় হতে হবে। সহজ হিসাব। এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হলো পুনর্বাসন করতেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। ভাই যাই বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল, এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না। এরকম হবে নাকি? আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি, দুইজনের সমঝোতা করে হবে নাকি? হবে। তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না, তাই না? করবে না। তাহলে
তাই না? তাহলে 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 এই যে দেখেন, আমি বলছি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত সহ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না, মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো। আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে। ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ, সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে। কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন, তাই না? আর এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয়, বুঝছেন? ওরা যে আগে ছাত্রলীগ ছিল, এখন ওটা কাটাতে হবে না, ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। মানে কি সুন্দর বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে নাকি? আমি তো দেখি না, আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে 3 তালা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে, সার্জিসের মাথায় 3 তালা বুদ্ধি প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে থেকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। কি চিন্তা! এরা এমনভাবে আচরণ করে যে আওয়ামী লীগকে চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে, এরকম একটা আচরণ করে। কিন্তু আওয়ামী লীগের সাথে নিয়ে বসে মিটিং করে, গল্প করে, টাকা পয়সা নিচ্ছে, সব নিচ্ছে। 8ই আগস্ট থেকে আওয়ামী লীগ বাংলাদেশে একদমই নেই। কিন্তু ওই যে আমি বললাম যে যারা এই চালিকা শক্তি, মানে যারা পিছন থেকে এই তদারকি সরকারকে চালাচ্ছে, যারা ইউনূসকে ডেকে নিয়ে এসছে, যারা এই উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে, এই চালিকা শক্তি কিন্তু কোনো মতেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে নতুন করে আসতে দেবে না। কেন? কারণ বাংলাদেশের প্রায় 92% মুসলিম, হ্যাঁ, 7-8% আছে যারা অন্যান্য সংখ্যালঘু। এই কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলি তারা বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। তাদের সংবিধান পরিবর্তন করে, কাঠামো পরিবর্তন করে পুরোপুরি ইসলামিক কান্ট্রি, যেমন পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, সেরকম বাংলাদেশও ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হবে। ওই যে সেকেন্ড রিপাবলিক বলছে না, ওইটাই হচ্ছে দ্বিতীয়। যাই হোক, এবার এই যে পরিকল্পনা, এই যে ইচ্ছা, সেই ইচ্ছার অন্তরায় হচ্ছে শেখ হাসিনা। কারণ এই হাসিনা এবং আওয়ামী লীগ এরা একটু ধর্মনিরপেক্ষ রাজনীতি করে। হ্যাঁ, ওই যে বারে বারে দেখে দেওয়া হচ্ছে না যে হিন্দু মানেই আওয়ামী লীগ, হ্যাঁ, খ্রিস্টান মানেই আওয়ামী লীগ, যেটা তো প্রকাশ্যেই বলছে এই নেতারা যে হিন্দু মানেই আওয়ামী লীগ। এবং কি যখন ভারত বারবার করে প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন আপনারা বন্ধ করুন, তখন বাংলাদেশের তদারকি সরকার, এমনকি ইউনূস নিজেও বেশ কয়েকবার বলেছে যে এই আক্রমণ ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে। মানে ওই ধর্মীয় সংখ্যালঘু যারা, তারা সবাই আওয়ামী লীগ, এটা ওরা প্রমাণ করতে চাইছে। এটা কিন্তু মানে ইচ্ছা করে নয়। কারণ এই শেখ হাসিনা এই যে বিগত 15-16 বছর রাজত্ব করেছে, বা তার আগেও রাজত্ব করেছে, বা আওয়ামী লীগের যারা রাজত্ব করেছে, সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা অনেকটা নিরাপদ। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।